বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু চাষ করার পর আলুর ফলন কতটা ভালো হয়েছে। তো এই মাত্র জমি থেকে আলুগুলো তোলা হলো এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এখন আমি এই আলুগুলো বাড়ির পথে নিয়ে যাব। আর এই আলুগুলো চাষ করা হয়েছিল এই জমিতে, দেখতে পাচ্ছেন আলু জমি। তো আলুর জমি থেকে আলুগুলো তুলে নেওয়ার পরে এখানে পটলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন পটলের গাছ। তো এই গাছগুলোর এখন যত্ন নেব। পটলের লাইনে একটা দুইটা করে আলুর ডাঁড়া আর একটা করে পটলের ডাঁড়া এভাবে রোপণ করেছিলাম। তো আলু হয়ে যাওয়ার পর আলুগুলো উঠে নিলাম এবং আর কিছুটা আলু আছে আপনাদের দেখাবো। এই পটলের জমিতেই একসাথে সাথী ফসল হিসেবে দুইটা চাষ করলাম। আলু হয়ে গেল এবং মাঝখানতে পটলটা হয়ে গেল। এখানে এখন পটলের যত্ন নেব। যত্ন নেওয়ার পরে জানালা দেবো। এখন জানালা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশ পুঁতে রাখা আছে, খুঁটি এগুলো জানলার। তো এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে এই জানলা দেওয়া কমপ্লিট করব এবং এতে পটলেতে গোবর সার দেব। বাড়ি থেকে যে গবাদি পশু গোবর, এই গোবরগুলো ঢোয়াবো জমিতে এবং এই পটলের জমিতে দেব। দেওয়ার পরে সেচ দেব। সেচ দিলে গাছগুলো বড় হবে। যখন গাছগুলো বড় হতে লাগবে তখনই মূলত আমি জানলার কাজ শুরু করব, যাতে পটলের গাছগুলো জানলাতে উঠে পটল দেওয়া শুরু করে। দেখতে পাচ্ছেন এখানে আলুর ক্ষেত। এই আলুগুলো এখনও তোলা বাকি আছে। তো আজকের মতো এই আলুগুলো তোলা শেষ করলাম এবং আগামীকাল আবার এই আলুগুলো তুলে পুরো জমিটা ফাঁকা করব। ফাঁকা করার পর মাঝখানে যে ডাঁড়াগুলোতে পটলের গাছ আছে, পটলের গাছগুলো যত্ন নিতে শুরু করব। তো এই মূলত এই আলুটি টিপিএস আলু নামে পরিচিত। ব্যাপক ফলন হয়েছে এই আলুটির এবং আশা করা যায় পটলেরও খুব ভালো ফলন হবে উপরওয়ালা দিলে। তো দেখা যাক কতটা হয়। এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্ষেত এবং সাথী ফসল হিসেবে কলার গাছ। কলার গাছের মাঝে পেঁয়াজগুলো লাগানো আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার জমির রসুন লাগিয়েছি, এগুলো শুধু খাওয়ার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেতে আরেকটা, দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো এই জমিতে পেঁয়াজ রোপণ করেছি, পেঁয়াজগুলো হয়ে আসছে প্রায়। গুটি এখনও তেমনটা বড় হয়নি, গুটি আসছে। আর মাঝখানে এখানে পটল লাগানো আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে পটলের গাছ পেঁয়াজের জমির মধ্যে। তো এই পটলের গাছগুলো এখন জানলাতে উঠিয়ে দেব। এই জানলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এই জানলাতে উঠিয়ে দেওয়ার পরে এই পটলগুলো যত্ন শুরু করব এবং এই পটল থেকে ধরা শুরু করবে। এই গাছ থেকে পটল ধরবে এবং এই পেঁয়াজগুলো উঠিয়ে নেব যখন হয়ে যাবে। তো দেরি আছে পেঁয়াজগুলো হওয়ার জন্য, এখনও যথেষ্ট সময় লাগবে। তো এর মধ্যে পটলের গাছগুলো সামলাতে উঠে যাবে। একসাথে দুইটা ফসল বন্ধুরা। আমার ভিডিওগুলো কেমন লাগে তো আপনাদের কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন প্লিজ। তো আমি চেষ্টা করি আমার চাষবাস সম্পর্কে ধ্যান ধারণাগুলো আপনাদের মাঝেও বিলিয়ে দেওয়ার, যাতে করে উপকৃত হন আমার এই ভিডিও দেখে। এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও যখনই দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনার চাইলে আপনি আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তো আমার চাষবাস সম্পর্কে এই ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা উপকৃত হন আমার এই ভিডিও দেখে। বন্ধুরা দেখতে পাচ্ছেন জলসেচের জন্য যে সোলার প্যানেল সিস্টেম, এটা আমি নিজের জমিতেই আছে এবং নিজের সেচ কাজ পরিচালনা করি এবং অন্যদেরকেও সেচ দিই। এতে করে আর্থিকভাবে লাভবান হই। ফসল চাষের পাশাপাশি জলসেচ দিই। এটা একটা আলুর জমি। এই আলুর জমিতেও কিছুটা তোলা হয়েছে আর কিছুটা আছে আলু তোলার। এখানে পটল করেছিলাম এই জমিতেও, কিন্তু পটলের গাছ পর্যাপ্ত পরিমাণ না থাকার জন্য এখানে পটল লাগাবো না। আর এই জমিতে এখন হলুদ চাষের জন্য প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে এবং এই আলুগুলো এখন বাড়িতে নিয়ে যাব ধুয়ে।